আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, মানুষ ভুল করে, মানুষ গুনাহ করে, কখনো ইচ্ছায়, কখনো অজ্ঞতাবশত, আবার কখনো শয়তানের ধোকায় পড়ে আমরা এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের রবকে অসন্তুষ্ট করে। কিন্তু ইসলামের সবচেয়ে সুন্দর দিক হল আল্লাহ কখনো তার বান্দার জন্য ক্ষমার দরজা বন্ধ করেন না। আজকের এই হৃদয়স্পর্শী ইসলামিক মোটিভেশনাল গল্পতে আমরা জানব তাওবার শক্তি, আল্লাহর অসীম রহমত এবং কেন কোনো মুসলিমের কখনো আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হওয়া উচিত নয়। ভিডিওটি শুরু করার আগে যদি ইসলামিক মোটিভেশনাল গল্প, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এবং ঈমান বৃদ্ধি করার মতো ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছেও ইসলামের আলো পৌঁছে দিন। প্রিয় দর্শক, শয়তানের সবচেয়ে বড় একটি কৌশল হল মানুষকে গুনাহ করানো নয়, বরং গুনাহ করার পর তাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া। সে মানুষের মনে ফিসফিস করে বলে, তোমার গুনাহ এত বেশি যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু এটি একটি বড় মিথ্যা। মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা জুমার আয়াত 53। এই আয়াতকে কুরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াতগুলোর একটি বলা হয়, কারণ এখানে আল্লাহ শুধু নেককারদের নয় বরং গুনাহগারদের নিজের বান্দা বলে সম্বোধন করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, তাওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। প্রকৃত তওবা হলো গুনাহের জন্য অন্তর থেকে অনুতপ্ত হওয়া, সেই পাপ কাজ পরিত্যাগ করা এবং ভবিষ্যতে আর সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা। যদি কারো হক নষ্ট না হয়ে থাকে তাহলে তার হক ফিরিয়ে দেওয়াও তাওবার শর্তের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে সে এমন হয়ে যায় যেন সে কখনো গুনাহই করেনি। ভাবুন, আমাদের রব কতটা দয়ালু। তিনি শুধু ক্ষমাই করেন না, বরং আন্তরিক তাওবার মাধ্যমে পূর্বের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিতে পারেন। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে তাওবার সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যে একটি হলো সেই ব্যক্তির ঘটনা যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। একদিন তার অন্তরে অনুশোচনা জাগল। সে জানতে চাইল তার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে। প্রথমে সে একজন ইবাদত গুজার ব্যক্তির কাছে গেল। লোকটি বলল, না, তোমার তাওবা কবুল হবে না। রাগের বশে সে তাকেও হত্যা করল। ফলে তার হত্যার সংখ্যা দাঁড়ালো ১০০-তে। এরপর সে একজন জ্ঞানী আলেমের কাছে গেল। আলেম বললেন, কে তোমাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করতে পারে? অবশ্যই তোমার জন্য তাওবার দরজা খোলা আছে। এরপর তিনি তাকে সৎ মানুষের এলাকায় চলে যাওয়ার পরামর্শ দিলেন। লোকটি সেই পথে রওনা হলো, কিন্তু পথেই তার মৃত্যু হয়ে গেল। অবশেষে আল্লাহর রহমতে তাকে ক্ষমা করে জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত করা হয়। এই ঘটনা আমাদের শেখায়, মানুষ যত বড় গুনাহগারই হোক না কেন, যদি সে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে তাহলে আল্লাহ তার তাওবা গ্রহণ করেন। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, হয়তো হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছেন, হয়তো অনেক অন্যায় করেছেন, কিন্তু আজও সময় আছে। যতক্ষণ মৃত্যুর ফেরেশতা উপস্থিত না হন, যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হয়, ততক্ষণ তাওবার দরজা খোলা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের গুনাহগার তাওবা করতে পারে, আর দিনে তার হাত প্রসারিত করেন যাতে রাতের গুনাহগার তাওবা করতে পারে। এটাই আমাদের রবের অসীম দয়া। তিনি চান না তার বান্দা ধ্বংস হয়ে যাক, বরং তিনি চান বান্দা তার ভুল বুঝতে পেরে তার কাছেই ফিরে আসুক। প্রিয় দর্শক, তাওবা শুধু আখিরাতের সফলতার পথ নয়, বরং এটি পৃথিবীতেও প্রশান্তি নিয়ে আসে। যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে তার অন্তর হালকা হয়ে যায়, দুশ্চিন্তা কমে যায় এবং সে নতুন করে জীবনের অর্থ খুঁজে পায়। আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেলে জীবনের অনেক সমস্যাই সহজ মনে হয়। তাই আসুন আজই আমরা নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। চোখের পানি ফেলে বলি, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনার পথে ফিরিয়ে নিন। মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো বান্দার কান্না বিফলে যায় না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ডকুমেন্টারির মূল শিক্ষা হলো, কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, কারণ তাওবার শক্তি মানুষের জীবন বদলে দিতে পারে। যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে নিজের রহমতের ছায়ায় স্থান দেন। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তাওবা করার তৌফিক দান করুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন এবং মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার শক্তি দান করুন। আমিন।
ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এবং ইসলামিক মোটিভেশনাল গল্প আরও নতুন পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।